হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আরেকবার আপনাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে লিকার শপ লাইসেন্সের জন্য। আর এই ভিডিওতে আমি আপনাদের জানাবো কি করে এই লিকার শপ লাইসেন্সের আমরা আবেদন করব। দেখুন, যারা যারা এই লিকার শপ লাইসেন্সের অপেক্ষা করছিলেন যে অ্যাপ্লিকেশন নেওয়া হচ্ছিল না কেন রিটেল দোকানের জন্য, এখন কিন্তু সেই রিটেল দোকানের জন্য লাইসেন্সের জন্য অ্যাপ্লিকেশন নেওয়া শুরু হয়ে গেছে। তো আমি তাই আজকে এই ভিডিওটি আপনাদের জন্য বানাচ্ছি। দেখুন, প্রিভিয়াস আমি কয়েকটা ভিডিও বানিয়েছিলাম পার্টিকুলার এই বিষয়ের ওপরে, লিকার শপ লাইসেন্সের জন্য। তো সেই ভিডিওগুলোতে কিন্তু আমি ডকুমেন্টেশনের ব্যাপারে আলোচনা করেছি। আর আজকে এই ভিডিওতে কিন্তু আমি মূলত দেখাবো যে কি করে আপনারা অ্যাপ্লিকেশনটা করবেন। আর অ্যাপ্লিকেশন করবার জন্য কিন্তু আবাগারি যে ওয়েবসাইট রয়েছে excise.wb.gov.in, শুধুমাত্র এই ওয়েবসাইট থেকেই কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করবেন। তো এখানে দেখুন, যখনই আপনি এই ওয়েবসাইটে চলে আসবেন তখন দেখুন ওপরে অ্যাপ্লিকেশন ফর নিউ লাইসেন্সে ক্লিক করবেন। অ্যাপ্লিকেশন ফর নিউ লাইসেন্সে ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এখানে দেখুন অ্যাপ্লিকেশন টাইপ দেওয়া রয়েছে ইন্ডিভিজুয়াল, মাল্টিপল ইন্ডিভিজুয়াল, কোম্পানি, কর্পোরেশন, ফার্ম। তো আপনি কি করবেন, অ্যাপ্লিকেশন টাইপে আপনি এই ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন। এই ইন্ডিভিজুয়াল সিলেক্ট করার পর আপনার সামনে যে পেজটি ওপেন হবে সেখানে কি দেওয়া রয়েছে, সেখানে কিন্তু কি কি ডকুমেন্টস আপনার প্রয়োজন পড়বে, কি কি ডকুমেন্টস আপনাকে তৈরি করতে হবে এই অ্যাপ্লিকেশনের জন্য, এই সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। আর এই ডকুমেন্টেশনের ব্যাপারে আমি নতুন করে এই ভিডিওতে আলোচনা করছি না। আমি আমার এর আগে একটি ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি ডকুমেন্টেশনের ব্যাপারে আলোচনা করেছি। আমি সেই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কাইন্ডলি আপনারা দেখে নেবেন। তো এখানে আমি কি করব, ক্লিক টু প্রসিড যে বাটন রয়েছে সেই ক্লিক টু প্রসিড বাটনে আমরা ক্লিক করব। তারপর দেখুন যে পেজটি ওপেন হয়ে যাবে। এখানে কি দেওয়া রয়েছে, এন্টার ইউর মোবাইল নম্বর। এখানে আপনি আপনার মোবাইল নম্বর দিয়ে দেবেন। আর ডান দিকে দেখুন রিকোয়েস্ট ফর ওয়ান টাইম পাসওয়ার্ড, এখানে আপনি ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন আপনার মোবাইল নম্বরে কি হবে, একটি ওটিপি যাবে। সেই ওটিপিটি এখানে সাবমিট করলেই কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হয়ে যাবে। যখন আপনি সাবমিট করবেন, সাবমিট করার পরে এরকম একটি উইন্ডো ওপেন হয়ে যাবে, যেখানে আপনি কি করবেন, এখানে আপনি টিক করে দেবেন। তো যে এই টিক করে দেওয়ার পরে দেখুন ক্লিক টু প্রসিড, এখানে আর কিছু করতে হবে না, এই ক্লিক টু প্রসিডে আপনি ক্লিক করবেন। দেখুন অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু ওপেন হয়ে গেল। আর এখানে এই অ্যাপ্লিকেশন ফর্ম আমি বিস্তারিত আলোচনা করব না, আমি আপনাদের একটু জাস্ট ধারণা দিয়ে দেবো যে কোথায় কি করতে হবে আপনাকে। দেখুন প্রথমে ক্যাটাগরি অফ লাইসেন্স অ্যাপ্লাইড ফর, এটাতে আপনি যখন ক্লিক করবেন এরকম তিনটে অপশন আসবে, রিটেল, বিয়ার, ওয়াইন অ্যান্ড এলএবি শপ, এটাতে আপনি সিলেক্ট করবেন। এবার এখানে দেখুন এলএবি শপ দেওয়া রয়েছে, বিয়ার ওয়াইন তো বুঝতেই পারছেন। এই এলএবি শপের ফুল ফর্ম হচ্ছে লো অ্যালকোহলিক বেভারেজ, ঠিক আছে। তার মানে আপনি এই লাইসেন্সের জন্য অ্যাপ্লিকেশন করতে চাইছেন রিটেলের জন্য। তো এখানে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেওয়ার পরে নেম অ্যান্ড স্টাইল অফ দ্য প্রিমাইসেস বা সাইট, আপনি দেখুন যেখানে স্টার মার্ক যেগুলো দেওয়া রয়েছে, সেই স্টার মার্ক যেগুলো দেওয়া রয়েছে সেখানে কিন্তু আপনাকে ম্যান্ডেটারি ফিল করতেই হবে। তো নেম অ্যান্ড স্টাইল অফ দ্য প্রিমাইসেস, এখানে আপনি আপনার যে প্রিমাইসেস সেটা আপনি দিয়ে দেবেন, সাইটের ব্যাপারে কিছু লিখে দেবেন, ঠিক আছে। তারপরে দেখুন দেওয়া রয়েছে আপনার লোকেশন ডিস্ট্রিক্ট, ঠিক আছে। লোকেশন ডিস্ট্রিক্ট, আপনি আপনার ডিস্ট্রিক্ট এখান থেকে আপনি সিলেক্ট করে নেবে আপনার ডিস্ট্রিক্ট। তারপর এন্টার অ্যাপ্লিকান্টস ডিটেল, এখানে আপনার পুরো ডিটেলস দিয়ে দেবেন, আপনার নাম, আপনার সারনেম, এখানে ফাদার্স বা গার্জিয়ান নেম, আপনার ডেট অফ বার্থ, ন্যাশনালিটি তো দেয়াই রয়েছে, রেসিডেন্সিয়াল স্ট্যাটাস রেসিডেন্ট অটোমেটিক্যালি রয়েছে, ইমেল আইডি দিয়ে দেবেন, ঠিক আছে। তারপরে আপনার ফুল অ্যাড্রেস আপনার দিয়ে দেবেন। তারপরে দেখুন হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান, আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে লিখে দেবেন। অকুপেশনে পাস্ট অকুপেশন, প্রেজেন্ট অকুপেশন, আপনি আগে কি করছিলেন বা এখন আপনি কি করছেন সেটাও কিন্তু এখানে আপনাকে মেনশন করতে হবে। আর আপনার অ্যানুয়াল ইনকাম কত রয়েছে সেটাও কিন্তু আপনাকে এখানে মেনশন করতে হবে। তারপরে দেখুন দেখা আছে ওয়েদার দ্য অ্যাপ্লিক্যান্ট হোল্ডস প্যান কার্ড আপনার আছে কিনা, ইয়েস হলে ইয়েস, নো হলে নো। তারপরে দেখুন এখানে যে ডিটেলস দিতে হবে আপনাকে, হাউ দ্য অ্যাপ্লিক্যান্ট উইল অ্যারেঞ্জ দ্য ক্যাপিটাল নেসেসারি ফর ফিনান্সিং দ্য বিজনেস প্রপারলি। তার মানে এখানে কি লিখতে হবে, যে আপনি যে টাকা ইনভেস্ট করবেন এই বিজনেসের জন্য সেই টাকা আপনি অ্যারেঞ্জ করবেন কোত্থেকে, কিভাবে আপনি সেই টাকা অ্যারেঞ্জ করবেন। তো এখানে আপনি দিয়ে দেবেন আপনি কিভাবে অ্যারেঞ্জ করবেন সেই টাকা। তারপর
তারপর দেখুন কি ডিটেলস এখানে ইয়েস নো এগুলো আপনি পড়ে ইয়েস নো করে দেবেন। ঠিক আছে, আমি পুরো ডিটেলসে যাচ্ছি না কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে, লম্বা হয়ে যাবে। দেখুন তারপরে আপনার কি রয়েছে এখানে, আমি যেটা বলবো দেখুন আপলোড ফটো, এখানে ফটো আপলোড করে দেবেন। আর তারপরে অ্যাপ্লিকান্টস ডকুমেন্ট, আপনার কি কি ডকুমেন্টস এখানে লাগবে। এখানে আপনার যে ডকুমেন্টস লাগবে আমি এর আগে যে ভিডিও বানিয়েছি সেখানে কিন্তু আমি আলোচনা করেছি আর যে আপনার কি কি ডকুমেন্টস লাগবে। তবু আরেকবার আমি এই ভিডিওতে খুব শর্ট করে বলে দেবো। এখানে আপনার সেলফ অ্যাটাস্টেড ফটোকপি লাগবে। ঠিক আছে, সেলফ অ্যাটাস্টেড ফটোকপি, আপনার আইডি প্রুফ লাগবে। তারপর আপনার ডেট অফ বার্থ প্রুফের জন্য আপনি যে কোনো একটা ডকুমেন্ট দিতে পারেন। প্যান কার্ড থাকলে প্যান কার্ড দিয়ে দেবেন, নাহলে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারেন বা সার্টিফিকেট দিতে পারেন। তারপর রয়েছে সেলফ অ্যাটাস্টেড ফটোকপি ইন সাপোর্ট অফ হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন, আপনার হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশনের আপনার ফটোকপি দরকার পড়বে। ডিক্লারেশন রিগার্ডিং মেডিকেল ফিটনেস ইন দ্য ফর্ম অফ অ্যান এফিডেভিট, আপনার যে মেডিকেল ফিটনেসের এফিডেভিট রয়েছে সেই এফিডেভিট কিন্তু এখানে আপলোড করতে হবে। এফিডেভিট অ্যাফার্মড বাই দ্য ইন্ডিভিজুয়াল বিফোর দ্য কম্পিটেন্ট অথরিটি রিগার্ডিং হিজ আর নন কনভিকশন বাই এ ক্রিমিনাল কোড ইন এ নন বেলেবল অফেন্স, আপনার যে এফিডেভিট থাকবে আপনি যে কোনো ক্রিমিনাল কোনো কিছুর সাথে জড়িত নন সেই এফিডেভিট কিন্তু এখানে আপলোড করতে হবে। এই গেল আপনার অ্যাপ্লিকান্টস ডকুমেন্ট। এবারে প্রসিড টু এন্টার সাইট ডিটেলস, এবার আপনি যেখানে লাইসেন্স আনতে চাইছেন সেই দোকানের কিছু ডিটেলস এখানে দিতে হবে। কি দিতে হবে? লোকেশন ক্যাটাগরি, আপনি যে লোকেশনে রয়েছে সেটা পঞ্চায়েত এরিয়া নাকি মিউনিসিপ্যাল কর্পোরেশন নাকি আদার মিউনিসিপ্যাল কর্পোরেশন, এবার আপনার যেটা হয় সেটা আপনি সিলেক্ট করে নেবেন। সেখানে আপনার লংটিটিউড ল্যাটিটিউড দিয়ে দেবেন। আর এখানে যদি আমি সিলেক্ট করি এখানে কিন্তু লংটিটিউড ল্যাটিটিউড আপনাকে নিজের থেকে আপনাকে দিতে হবে। ঠিক আছে, আপনার যেটা এরিয়া হয় আপনি দিয়ে দেবেন। তারপরে দেখুন এখানে কি রয়েছে, এগুলো পড়ে আপনি ইয়েস নো করে দেবেন। তারপরে দেখুন সাইট ডিটেলস ডকুমেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, আপনি যে দোকানটা করতে চাইছেন সেই দোকানের আপনার সাইট ডিটেলসের সবকটি ডকুমেন্টস আপনার দরকার পড়বে। কি কি দরকার পড়বে? আপনার সেই দোকানের পর্চা, জমির পর্চা বা সেল ডিড, টাইটেল ডিড, ঠিক আছে, সেটা আপনার দরকার পড়বে। এনওসি দরকার পড়বে। এবার সবগুলো কি করতে হবে, আপনাকে ডকুমেন্টগুলোকে এখানে আপলোড করতে হবে। আর এইসব যে ডকুমেন্টগুলো, এই সমস্ত ডকুমেন্টসের কিন্তু আমি আলাদা করে একটি ভিডিও বানিয়েছি যেখানে কিন্তু আমি আলোচনা করেছি যে কি কি ডকুমেন্টস আপনাকে রেডি করতে হবে। এবার সমস্ত ডকুমেন্টস আপনি এখানে আপলোড করে দিলেন। আপলোড করে দেওয়ার পর দেখুন নিচে দেওয়া রয়েছে প্রসিড টু এন্টার পেমেন্ট ডিটেলস, এখানে প্রসিড টু এন্টার পেমেন্ট ডিটেলসে আপনি ক্লিক করবেন। তারপরে যে পেমেন্ট দেখাবে সেই পেমেন্ট অনলাইনে আপনাকে দিয়ে দিতে হবে। ঠিক আছে, আপনি সেটা দিয়ে দেবেন। তারপরে আপনার সাবমিট অ্যাপ্লিকেশন করে দেবেন। তাহলে কিন্তু আপনার এই লিকার শপ লাইসেন্সের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন হয়ে যাবে। তারপরে আপনাকে ওয়েট করতে হবে, সেখানে আপনাকে ফোন করবে বা মেসেজের মাধ্যমে কিন্তু জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তো এভাবে আপনি অ্যাপ্লাই করবেন লিকার শপ লাইসেন্সের জন্য। আর এবারে দুর্দান্ত সুযোগ 2024-এর জন্য আপনারা যারা আমাকে এর আগেও অনেক ফোন করেছিলেন যে কোথায় সেই অপশন তো দেখাচ্ছে না, কারণ বার এখানে যে দুটো অপশন রিটেল ক্লাব, থিয়েটার ক্লাব, পাবলিক রিসোর্ট আর রিটেল ডিপার্টমেন্টাল স্টোর দুটোই কিন্তু ছিল। এখন কিন্তু এই রিটেল বিয়ারের জন্য কিন্তু রিটেল বিয়ার ওয়াইন শপ, এলএবি শপের জন্য কিন্তু লাইসেন্স নেওয়া হচ্ছে। তাই যারা অ্যাপ্লিকেশন করতে চাইছিলেন, অপেক্ষা করছিলেন, আপনারা এভাবে অ্যাপ্লিকেশনটি করে ফেলবেন। ঠিক আছে, তো আপনাদের যদি কোনো মতামত বা কোনো কিছু যদি জানার থাকে ভিডিওর কমেন্টে অবশ্যই জানাবেন। আর সরাসরি যদি আপনারা আমার সাথে কথা বলতে চান, আমি আমার নাম্বার ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। কনসালটেশন ফি আপনাদের পে করতে হবে, খুব মিনিমাল চার্জ রয়েছে 199 টাকা। আপনারা সরাসরি কথা বলতে পারেন। আর আরেকটি কথা এখানে আমি জানাতে চাইবো আপনাদের, দেখুন অনেকেই যারা আপনারা ফোন করছেন ডাইরেক্ট বলছেন যে আমাকে বানিয়ে দিতে। দেখুন আমি আপনাদের গাইড করব, আমি বানিয়ে দিতে পারবো না। ঠিক আছে, যেটা সত্যি কথা, আমি বানিয়ে দিতে পারবো না। তো আপনাদের আমি গাইড করে দিতে পারবো যে কোনো যদি ডকুমেন্টেশন প্রবলেম হচ্ছে, কি করতে হবে, কোথায় যেতে হবে, আমি সেগুলো আপনাদের গাইড করে দিতে পারবো। বাকি কিন্তু আপনাকে সব কিছু করতে হবে। ঠিক আছে, তো আজকের মতো ভিডিও এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।